ভাবিয়ে আদর করে রাখা কালের কাড়ি কই কালের কাড়ি আমাকে খবরদার মেয়রের যে কিন্তু হমান করে লাইব আদর করে ডাকছি সমস্যা আছে আমাকে অবশ্যই আছে ভাই একটা বিটিও বলে দিছে কি তা করতাম গরমের ভিতরে হন বাড়ির বেরিয়ে খবর দিছি উডানো গোলাইয়া বসে তুই কিন্তু টিফিডাত এবার টিফি দিয়ে সাইরাতে তো আমাদের চিফ হিট অফিসার বুশরা আফরিন খুব জরুরি একটা বার্তা দিছে তবে এই বার্তায় আসলেই জাতির জন্য কি আছে বা রাষ্ট্রের টাকা তো খরচ ওনার পিছনে এই টাকা খরচ করে এই নসিহত আসলে দরকার আছে কিনা তো চলুন আগে ওনার বক্তব্য তারপর আমরা এটা নিয়ে বিশ্লেষণ করছি যদি আমরা সচেতন থাকি যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমব্রেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো নিশ্চয়ই শুনেছেন ইংরেজিতে যা কইছে আবার বাংলায় তর্জমা করি তবে এর আগে একটু প্রেক্ষাপট দেখে আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আফরিন বাপ একটা বড় পদে থাকলে যায় হয় আর কি মানে আতিক ভাই তো তার বাবা মেয়র তো ওনার মেয়ে একটা পোস্ট পদবি বানাইয়া সম্ভবত বসাই দিছে এখন উনি যেই জিনিসগুলো বলছেন যে দায়িত্ব পেয়ে বসে নেই চেষ্টা করছি কেন ঢাকার তাপমাত্রা বাড়ছে তা খোঁজেবার কারার বাবি এই ভিডিও দেখে এরকম কাবুত আমাকে কি তা কিছু কইবা অবশ্যই কেন গরম বাড়তে সেটা তো খুবই নর্মাল একটা সিম্পল বিষয় এই দেশে যে পরিমাণ বন খেকু মাটি খেকুদের দেখা মিলতেছে মনে করলেন যে তো স্বাভাবিক গাছপালা কাটতে আমরা তামা করে ফেলতেছি ফসলি জমি নষ্ট করে ফেলতেছি নদীর পানি শুকাই যেতেছে ভারত থেকে নদীর পানি আসে না কত রঙের সমস্যা তো এগুলাই তো গাড়ি বাড়তেছে কলকারখানা বাড়তেছে মানুষের চাপ বাড়তেছে সব কিছু মিলাইয়াই তো হিটটা তো তিনি বলছেন যে পরিস্থিতি মোকাবেলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন এখন এসি অফিসে বৈশাখী চিন্তা আসবে নাকি ধরেন ঢাকা শহরের যানজটে বৈশা একটু চিন্তা করলে কাজে দিবে তিনি বলছেন যে এই অবস্থা থেকে সবাইকে বাঁচার জন্য নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন ইংরেজিতে কইলে বাংলায় হলেও হোনেন গরমে কি করবেন আর কি করবেন না তো তিনি বলছেন যে আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি আমার ঠিক মারি এই জায়গাটাই সমস্যা হয় ওই দেখবেন যে মন্ত্রণালয়ের বড় সচিব তিনিও বলতেছেন জরুরি যিনি আমাদের রাস্তাতে ডিউটি করা সার্জেন্ট অফিসার ট্রাফিকের কন্ট্রোল করেন তিনিও মনে করেন জরুরি এমপি সাহেবও বলেন জরুরি তো সবাই যদি জরুরি বলি কাজটা করা কার দায়িত্ব আপনারা তো নিয়োগ দেওয়াই হয়েছে কাজ করার গত বছরের থেকে গরম শুরু হয়েছে অত্যাধিক একটা গরম তো এই বছর পর্যন্ত কয় হাজার বা কয় লক্ষ গাছ আপনি লাগাইছেন আপনার তো সেই ক্যাপাবিলিটিটা ছিল যে গত এক বছর আপনারা চাইলে 2-10 কোটি গাছ লাগাইতে পারতেন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যেহেতু আপনার বাবা মেয়র আমাদের সাউথ কোরিয়ার মতন সিটিগুলোতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে একটা গাছ থাকতে হয় আমার এই প্রতিষ্ঠানের সামনেও আছে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য দোকানের সামনে গাছ থাকতে হয় রাস্তার মাঝখানে ডিভাইডারও গাছ থাকতে হয় তো এগুলো তো অন্য কেউ করবে না আপনার আব্বা মেয়র আব্বার এই পরামর্শ দিয়েছেন নিশ্চয়ই দেন নাই তিনি বলছেন যে আমাদের এখানে রাস্তার দুই ধারে লাখ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় গাছ লাগালে হবে না রক্ষণাবেক্ষণও করতে হবে তো এগুলো তো আপনার আব্বারই দায়িত্ব নগরে বনায়ন করা সেটাও আপনার আব্বার আন্ডারে আছে এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সবুজায়ন করার দিকে আমরা নজর দিয়েছি তো কী লাগাইছেন আমরা তো দেখি নাই ভিডিওতে অনেক পার্ক সবুজ ঘেরা জায়গা দরকার এইসব কথা বলে আমার মনে হয় যে আপাতত আপারে বিয়ে শাদী না হলে বিয়ে শাদীর জন্য মেয়র আতিক ভাইয়ের উচিত ওইদিকে মনোযোগ দেওয়া খামাকা ভাই জনগণের টাকা খরচ করে এই বুদ্ধি নেওয়ার লাইগা মানে একটা মন্ত্রণালয় আছে নিশ্চয়ই মন্ত্রণালয় মানে একটা অফিস তো আছে সেখানে আবার কর্মচারীরা আছে নিশ্চয় তার পিছনে অনেক কিছুই খরচ হয় দরকার নাই তো এগুলা ভাবিয়ে জানে আগের দিন আমরা বাড়িতে বোতল করে ফানি লইয়া বাড়িতাম আমরা মাছা সিরা বাড়িছে এবার ছাতি লইয়া বাইরে তো বুস্ট এটা বলছেন যে ছাতি লইয়া বের হইবেন বেশি বেশি পানি খাবেন লেবু পানি খাবেন এটি জানা কথা একটা পদ ইউনিক আইডিয়া থাকতে হবে বাস্তবায়ন করার জন্য তো আমার মনে হয় যে চিফ হিট অফিসার পদটা এখন আসলে এটা খালি করে দেওয়া উচিত দরকার নাই আর ভালো থাকুন আসসালামু আলাইকুম